কি জানো, সারা বিশ্বে প্রতি বছর 7,77,00,000 ছেলে মেয়ে দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়, যাদের বয়স 15-এর নিচে। দুর্যোগ প্রবণ এলাকার মানুষ যদি এই ব্যাপারে একটু সচেতন থাকে, তাহলে তারা তাদের জানমাল রক্ষা করতে পারে। তার একটি উপায় হচ্ছে নিজেদের এলাকার ঝুঁকি ও সম্পদের মানচিত্র তৈরি করে ঝুঁকি এবং তা থেকে রক্ষা পাবার উপায় জেনে নেওয়া। দেখো দেখো, আমাদের বাসাটা না ঝুঁকিমুক্ত, কিন্তু আমাদের বাসাটা না ঝুঁকিপূর্ণ। এই দেখো, লাইলি, লাইলি, আমার কথা শোনো। তুমি কে? আমি বলবো, কিন্তু তার আগে তুমি আমার মাথায় হাত বুলাও। কি? হ্যাঁ, যা বলছি তাই করো। ঠিক আছে। দুর্যোগের কারণে তোমার তো মন খারাপ, তাই না? তুমি কেমনে জানো? আমি সব জানি। আমি এও জানি যে তুমি দুর্যোগ কবলিত মানুষকে সাহায্য করতে চাও। কিন্তু কেমনে? আমি তো ছোট, আর আমি এত জায়গায় যাবো কেমনে? আমি তোমাকে এমন ক্ষমতা দেব যাতে তুমি যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যেই চলে যেতে পারো। কিন্তু আমি দুর্যোগের খবর পাবো কেমনে? আমি সব সময় তোমাকে খবর দিব, তবে ব্যাঙ হয়ে। তাইলে তো খুব মজা হইব। তাহলে কাজ শুরু করা যাক। নিশ্চয়। কি হয়েছে চাচা, তোমার মন খারাপ কেন? মারে, বন্যার পানি আসা শুরু হয়েছে। তাইলে কি আমরা সবাই ডুইবা যামু? ভাইজান, আমি একটু বাজারে গেলাম, তোমার কি কিছু লাগবো? উঠানের দিকে চাইয়া দেখ। তাইলে আমরা এখন কি করুম? আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমরা ভালো নাই। আপনি কে? আমার নাম লাইলি। আমি বন্যা মোকাবেলায় আপনাদেরকে সাহায্য করতে চাই। তাইলে এক্ষুনি বন্যার পানি নামাইয়া দেন। আমি কিন্তু জাদুকর না, তবে বন্যা থেকে রক্ষার উপায় বইলা দিতে পারি। সেইটাই করেন। আচ্ছা, সেইটাই করেন। নিচু এলাকার ঘরবাড়ি সাধারণ ঘরবাড়ি থেকে উঁচা করতে হইব। রান্নার চুলা, পায়খানা ও টিউবওয়েল উঁচা করতে হইব। মূল্যবান কাগজপত্র টিনের বাক্সে ভইরা সংরক্ষণ করতে হইব। মজা, তাই না? এসব শুকনা খাবার, টাকা পয়সা, সিরা, ভাসমান চুলা, জ্বালানি কাঠ ও কাপড় বন্যা মোকাবেলার জন্য জমা করতে হইব। বন্যার পানি তাইলে কমতাছে। বন্যার পানি যদি আরো বাড়ে, তাইলে আমাকে তো বন্যার আগেই ভিটা উঁচু করুন দরকার। এখন তো অনেক দেরি হয়ে গেল। তাইলে আমরা অবশ্যই বন্যার আশ্রয় কেন্দ্রে যাবো। আর এ সময় আমাদের প্রথমেই প্রতিবন্ধী শিশুদের নিয়ে আলাদা করে চিন্তা করতে হইব। তাই সিমির কথা সবার আগে ভাবতে হইব। ও নিজ থেকে দ্রুত হাঁটতে পারবো না, আমরা অবশ্যই তার সবার আগে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবো। সাথে সাথে বয়স্ক লোক এবং আশ্রয় কেন্দ্রের ছোট ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখতে হইব। মেয়েরা এই সময় কিন্তু শারীরিক নির্যাতনের শিকার হইতে পারে। এইটা একেবারে ঠিক বলছো। আর বন্যার পর টিউবওয়েলের পানি আধা ঘন্টা চাইপা ফালায়া তারপর খাইতে হইব। এই সময় অনেকেরই ডায়রিয়া হয়, তাই খাবার স্যালাইন খাইতে হইব। আর দুর্যোগের সময় আমরা অবশ্যই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে যাব, যেন তারা দুর্যোগ প্রস্তুতি কমিটির মিটিং করে। এই সময় আমরাও সবাই প্রতিদিন দেখা করব এবং একে অপরকে সাহায্য করব। লাইলি,
লাইলি, শহরের এক বাসায় একটু পরে আগুন লাগবো, তাড়াতাড়ি চলো। এখনই চাইতে হইব। হ, তাড়াতাড়ি চলো। আচ্ছা, আমি তাহলে যাই, আমার আরো অনেক কাম বাকি আছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। আরে আপনি কি জাদুকর? না, আমি আপনার মতোই একজন। ঝালমুড়ি খাইবেন? বানাইয়া দেন তো দেখি ভালো কইরা একটা। আরে আরে আমার টাকা! তুমি আমাদের বাঁচালে, কিন্তু আমি তো সব সময় থাকুম না, তখন কি করবেন? একটু সাবধান থাকলে আর এটা হইব না। বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুন লাগানোর একটা বড় কারণ, তাই পুরানো সব তার বদলাইতে হইব। বাচ্চা গো আগুন থেকে দূরে রাখবেন এবং আগুন নিয়ে তাদের খেলতে দিবেন না, আর চুলা কখনোই জ্বালায় রেখে যাইবেন না।